থেকে 50 টাকা নিয়ে আমাকে 20 টাকা টিকিট দেওয়া হয়েছে, আমাকে 30 টাকা ফেরত দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে হ্যাঁ সে 30 টাকা মাইরে দিচ্ছে। এই লোক ছিল কাউন্টারে। টিকিটটা কি চাইল্ড টিকিট কিনা? হ্যাঁ, চাইল্ড টিকিট। এই টিকিটটা নেওয়া থেকে চাইল্ড? না, এটা তো চাইল্ড না, এটা তো চাইনি ভিতরে, আমি দেখতেছি। এটা কেমনে হিসাব মেলাবো এটা আমরা দেখবো, এটা আপনার দেখার বিষয় না। জুলাই স্মৃতি জাদুঘর আজকে উন্মুক্ত করা হয়েছে আপনার আমার জন্য, অর্থাৎ জনসাধারণের জন্য। তবে আজকে থেকেই শুরু হয়েছে টিকিট সিন্ডিকেট। হ্যাঁ দর্শক, এখানে যে টিকিটটি দেখতে পাচ্ছেন এই টিকিটটির বয়স সীমা দেওয়া রয়েছে 3 থেকে 12 বছর বয়সের। তবে যিনি টিকিটটি নিয়েছেন তিনি নিশ্চয়ই 3 থেকে 12 বছর বয়সের কোনো শিশু নন, তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তবে টিকিটের দাম লেখা রয়েছে 20 টাকা। আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে টিকিটের জন্য? 50 টাকা। 20 টাকার টিকিট 50 টাকা নেওয়া হয়েছে। টিকিট ধরে দিয়ে বলছে যে যান এখানে দেরি করা যাবে না। আজকে প্রথম দিনের এই প্রতারণা বা টিকিটের এই প্রতারণাটা কিভাবে দেখছেন? কিভাবে দেখবো, এটা তো সম্পূর্ণ কেমন দেখা যাচ্ছে না। দর্শক, আমরা বেশ কিছু দর্শনার্থীর সাথে কথা বলে ঠিক এমনটাই পেয়েছি। একটা 20 টাকার টিকিট একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 50 টাকা বলে হাতে ধরিয়ে দিয়েছে এবং তারা ভিতরে আসার পরে যখন যাচাই করে দেখলো টিকিটে কি লেখা, তখন দেখতে পেলো 20 টাকার টিকিট, তার কাছ থেকে 50 টাকা নেওয়া হয়েছে। কিন্তু এরকম অব্যবস্থাপনা আজকের দিনের জন্য সত্যি অপ্রত্যাশিত। আমরা কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে, জানবো কেন এরকম দুর্নীতি হচ্ছে টিকিট নিয়ে। তখন আমাদের সার্ভার ছিল না, টিকিট প্রিন্ট ছিল না, আপনাদের চাপ ছিল এই যে 20 টাকা টিকিট তখন দেওয়া হয়েছে, এছাড়া কিছু না। আপনাকে গেটে আটকাইছে, তাইলে আপনি সমস্যা কি? তখন এখানে ভাই তখন সার্ভার আপনি দিয়েন না, আমি কাছে কেন 50 নিলেন, এখানে কেন 20 টাকা দিলেন? ভাই তখন টিকিট এটা কেমনে হিসাব মেলাবো এটা আমরা দেখবো, এটা আপনার দেখার বিষয় না। আপনি আবার কর্তৃপক্ষের সাথে কথা বলেন, যান কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আপনি খুঁজেন কর্তৃপক্ষকে। আমি দিইনি টিকিট, ওনার সাথে কথা বলতেছিল, উনি বুঝাইতে পারছিল না, ওই জন্য আমি ওনাকে ডাকলাম। তখন আমার কথাটা বুঝেন আপনি, তখন সার্ভার আমাদের ছিল না, টিকিট প্রিন্ট দেওয়া ছিল, তখন এখানে অনেক মানুষ ছিল, ওনারা চিল্লাপাল্লা করছিল, ওই জন্য ওনাদেরকে টিকিট দেওয়া হয়েছে আর গেটে বলে দেওয়া হয়েছে যে চাইল্ড হোক আর অ্যাডাল্ট হোক ছেড়ে দিন, কারণ জনগণের প্রেশার বেশি। এটা তো বুঝতে হবে ভাই, জনগণের প্রেশার তো ঠেকানো যাবে না। আপনি যদি এই সহজ কথাটা না বুঝেন তাহলে আপনাকে তো কেউ বুঝাইতে পারবে না। তখন সার্ভার ছিল না, জনগণের প্রেশার ছিল অনেক, হ্যাঁ, যার কারণে ওনারা বলছিল টিকিট দেন। তখন আমাদের একটা প্রিন্ট দেওয়া ছিল, এটা দিয়েছি আর গেটে বলছি যে টিকিট ছেড়ে দিয়েন, অ্যাডাল্ট হোক আর হোক, আমাদের প্রিন্ট দেওয়া নাই, এছাড়া কিছু নেই। এই সহজ কথাটা যদি আপনি না বুঝেন, পৃথিবীর কেউ আপনাকে বুঝাইতে পারবে না। ওরা দুর্নীতি করছে আমি এটা বলবো না, কিন্তু আমার প্রমাণে দুর্নীতি। আমার কাছ থেকে 50 টাকা নিয়ে আমাকে 20 টাকার টিকিট দেওয়া হয়েছে, আমাকে 30 টাকা ফেরত দেওয়া হয়নি। প্রথম দিনে এটা আশা করি না, প্রথম দিনে এটা কাম্য করি না যে আজকে প্রথম দিন এটা এরকম হবে। বাচ্চাদের টিকিট দিয়ে দিছে, তাহলে আমি কি বাচ্চা? আপনি কি আমাকে বাচ্চা মনে ভাবছেন? আপনি বুঝতে পারছেন? তাহলে আমি তো আর টিকিটটা অন্য কাছ থেকে আপনার কাছ থেকে নিতে পারবো না, ওখান থেকেই নিতে পারবো। তাহলে দেখেন, এটা আপনারা চিন্তা ভাবনা করে দেন, এটা দুর্নীতি কি দুর্নীতি না। এখন আমার প্রশ্ন হলো এটা সরকারের কাছে, যে এইরকম দুর্নীতি প্রশ্রয় লোক এই বাংলাদেশে থাকতে পারবে না, কারণ দুর্নীতির কারণে আজকে একজন দেশ ত্যাগ করে চলে গেছে। তিনি সমস্ত জিনিসপত্র রেখে গেছেন, সেটি আমি আশা করছিলাম দেখার জন্য, যে উনি কিভাবে এগুলো সাইডে চলে গেছে। সেই দুর্নীতি আবার শুরু হয়ে গেছে, দুর্নীতি যে টিকিটের শুরু হয়ে গেছে। তাহলে আমি ভাববো যে দুর্নীতির টিকিটের শুরু হয়েছে, আরও বাইরে তো আরও আছে। আমার 2টা টিকিট দিছে, আমি এখন ঘুরে এসে দেখি আমার একটা 20 টাকা লেখা, একটা 50 টাকা, 100 টাকা দিচ্ছে। আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এইগুলা করলে এনে 30 টাকা ফিরাই দিবেন না? এটা তো আমি কই দিই না, ইচ্ছাকৃতভাবে হ্যাঁ সে 30 টাকা মাইরে দিচ্ছে। এই লোক ছিল কাউন্টারে, বুঝছেন, এই কাজ করছে সে। আমার কাছে 100 টাকা চায়া নিছে, সে বলছে 2 জনের 100 টাকা দেন, আমার মেয়ে সহ। আপনি আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার মেয়ে সহ, আপনি 100 টাকা বলছেন, 2টা আমি 100 টাকা দিছি, আপনি আমাকে 30 টাকা ফিরাই দেন নাই, তারে হাফ বললে আপনি একটা 20 টাকা একটা 50 টাকা দিচ্ছেন, 2টাই 50 টাকা দিবেন, আপনি 100 টাকা নিচ্ছেন। আমরা টিকিটটা কাটলাম, ভিতরে এসে দেখি আমাদেরকে 20 টাকার টিকিট ধরাই দিছে 50 টাকা নিয়ে। তাই বিষয়টা খুবই দুঃখজনক। এটা টিকিট কাউন্টার থেকে না, আসলে এটা তো জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এটা কখনোই প্রত্যাশা করি না, এবং